السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله، وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله مات على ذلك إلا دخل الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার নিচে। জোরে বলেন কথা ঠিক না? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার নিচে। চক্ষু দিলে একবার তুমি
একবার তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একা একা থাকবা তুমি, একা একা থাকবা কাউরে সঙ্গী পাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগাল উলা আলহামদুলিল্লাহ। মুসরাত মোহতারাম ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা মুসাফপুর জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া নুরানিয়া হাফিজা ও কওমি মাদ্রাসার উদ্যোগে এ বিশাল ওয়াজ মাহফিল, আজকের এই ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি মাননীয় চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হাকিমপুর উপজেলা শাখা জনাব আলহাজ মোহাম্মদ হারুন রশিদ হারুন, আল্লাহ তাআলা গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হিসাবে জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মাস্টার, জনাব মোহাম্মদ গোলাম রসুল বাবু, আল্লাহ তাআলা গোলামগুলোকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নিন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদুল মাসায়েখ, জননেতা নন্দিত, আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই অভিভাবক, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলি সাদিক এমপি, আল্লাহ তার গোলামকে ইসলাম এবং কোরআনের খাদেম হিসাবে কবুল করে দিন। আজকে মাহফিলের আলোচনা রেখেছেন বিভিন্ন উলামায়ে কেরাম, আলোচনা রেখেছেন মাওলানা সাব্বির হোসেন, মাওলানা বুলবুল আহমেদ বাহারি, জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ উদ্দিন শরীফ, আল্লাহ তার প্রত্যেকটি আলেম বান্দাকে আলেম হিসাবে কবুল করে দিন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান শিক্ষক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাংলাদেশের অহংকার, আমাদের কুষ্টিয়ার গর্ব, বিশিষ্ট আইনজীবী জনাব হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুন সবাই আমিন। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ পোস্টারে অনেক মানুষের নাম, আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, প্রতি সদেবী প্রতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই প্রচন্ড রোদের ভিতরে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন শোনার জন্য আসার বসার সুযোগ করে দিলেন তিনি, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমরা সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সেই মহামানব, মুক্তির দেশারি ধরে ভরা সমাজের আহ্বান, এই আমি জাহিলিয়া যুগের আহ্বান, সাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, মানে একটু সামিয়ানা থাকলে একটু কষ্ট কম হতো। আমার ভাইয়েরা, আমি যখন আরাফাতের ময়দানে, আমি যখন ওখানে ভ্রমণ করছি, পুরা বডিতে আমার ঘাম, পোশাক আশাক মনে যা ছিল সব শেষ, নিজে মনে আছে শিখলে পানি হয় বাইর হবে। চিন্তা করলাম আল্লাহ, এটা সেই গুনাহ মাপের ময়দান, ওটাকে নিয়ত করে কত ভেবেছি, কত কি হয়েছে ওটাকে ফেরাই সব আল্লাহর জন্য উৎসর্গ করেছিলাম। মরে যাই আরাফাতের ময়দানে মরব। আমার ভাইয়েরা,
মুসলমান আমরা এসেছি কোরআনের জন্য। কার জন্য? চিল্লায়ে বলেন কার জন্য? আমরা সবাই এসেছি কোরআনের জন্য। আমাদের কষ্ট যদি হয় সব আল্লাহর জন্য। আমরা যদি বেঁচে থাকি ওটা আল্লাহর জন্য, মরে যাবো ওটাও আল্লাহর জন্য। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা যারা কষ্ট করে এখনো বাইরে রাস্তাঘাট আমি যেভাবে দেখলাম এরকম জাম, ওই মানুষ যদি বসে মাঠে ধরবে না। আমি যেভাবে আসলাম কষ্ট করে ভাইজানকে একটু রেখে চলে এসেছি। আমি আসা মানে বুঝতে পারছেন তো, বাইক চলে এসেছে টেনশনে। একই গাড়িতে আমাকে সামনে থেকে রিসিভ করলো মোটরসাইকেল। গাড়ি যাবে না, আপনি মোটরসাইকেলে চলেন। আমি বলেছি সমস্যা নাই। রাস্তার অবস্থা আমি দেখেছি খুব খারাপ। সম্মানিত ভাইরা আমার, মেহমান অল্প সময়ের ভিতরে মধ্যে চলে আসবে, সময় নষ্ট করবো না। মেহমান আসা পর্যন্ত আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। আমাদের আজকে এমনি দেরিছে। আমার গতকাল মাহফিল ছিল গাজীপুরে, ভাইজানের ছিল বগুড়াতে। সম্মানিত ভাইরা আমার, এক হয়েছে নওগাঁতে, এসে নওগাঁ থেকে আমার মধ্যমের সাথে বলে ভাইজানকে এসেছি। এই ক্ষমতা দিয়েছেন কে? আপনাদের মতন সোনার মানুষদের সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে। দুনিয়ার কোন মানুষের এটা কোন পারছে নাই। দুনিয়া সব কার? জেনে বলেন কার? সব করুণা যা কিছু বলেন সবকিছু সেই মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি ফিতনা ফাসাদের জামানা, যে জামানার কথা রাসূল বলেছেন রাসূল বলেন এমন একটি জামানা আসবে যে জামানায় মানুষের ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। যেমন হাতের উপর আগুন রাখা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখা। বর্তমান সেই জামানা সেবে আসে নাই, জোরে বলেন আর সেবে আসে নাই। গোটা পৃথিবীটা অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। মুসলমান আজ গোটা পৃথিবীতে মার খাচ্ছে। বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মায়ানমার, আমার ভাইয়েরা তেহরান থেকে শুরু করে ফিলিস্তিনি মুসলমানদের, হামাসদের মুসলমানদের উপরে গোটা পৃথিবীতে ইহুদির নাসারা পেটাপিয়া মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। সেই সময় এক ধারণার শ্রেণীর মুসলমানেরা ঘরের কোনায় বসে তসবির তারা নিয়ে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোমার মতন বিশ্ববাদ করে দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, মরতে হয় কার জন্য? জেরবাইন কার জন্য? আমরা মরবো সব আল্লাহর জন্য। গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, আর আমরা মুসলমান ঘরের কোনায় বসে আমরা তসবির দানা টেকতেছি। কথা বলে ঠিকই না? এটা কোন রাজনৈতিক মঞ্চ না, এটা কোন রাজনৈতিক আলোচনা হবে না। বেশ মামপাড়ির মতো ওয়াজ হবে। কি বানি? মামপাড়ির মতো ওয়াজ হবে। সম্মানিত ভাই আমার, রাজনৈতিক আলোচনা আমরা করবো না ঠিকই, কোরআনের হক কথা তো আমাদেরকে বলতেই হবে। আর যে আলেম কোরআনের হক কথা চেপে রাখবে সে আলেম না, সে পাকা জালেম। আপনার কাজ হবে আপনি মানুষের কাছে কালে ইসলাম প্রচার করবেন, কোরআন প্রচার করবেন। আপনি মানুষের কাছে কালেমা প্রচার করবেন। সাহায্য করবে কে? সেটা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন নাযিল করেন। পৃথিবীতে আমি কোরআন নাযিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির জন্য। তারা যদি কোরআন মেনে নেয় আর এই কোরআন অনুযায়ী তারা জীবন যদি চালায়, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। ও নবী, ওদের দুনিয়ার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আমি আল্লাহ ওদের জন্য পৃথিবীতে যেভাবে সাজিয়েছি, আসমান জমিন যেভাবে সাজালাম, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা ঈমান আনে, ঈমান আনে। এই ঈমান আনার কন্ডিশন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে। এই ঈমান আনার কন্ডিশন, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস যারা করলো, নবীকে মেনে নিল, তাদের পৃথিবীতে তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম আসবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর পাশের বাড়ি আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেল আল্লাহ নবীকে জানতো মুহাম্মদ সত্য, কোরআন সত্য। তারা 50 আবু লাহাব, তিনিও জানতেন আমার ভাতিজা সত্যবাদী, আমার ভাতিজার জন্য নবী তার প্রতি কোরআন নাযিল হয়েছে। কিন্তু আবু লাহাব মেনে নিতে পারে নাই। মক্কার ক্ষমতা ধরার জন্য আবু জাহেল মেনে নিতে পারে নাই। আমি জানি মুহাম্মদ সত্য, কোরআন তিনি নাযিল করেছে, এটাও সত্য। মুহাম্মদ একজন সত্য নবী, সেটাও জানি।
কিন্তু মোহাম্মদকে যদি মেনে নিই তাহলে মক্কার ক্ষমতা আমার কাছ থেকে হারিয়ে যাবে। আমি দুনিয়ার অন্য কিছু চাই না, আখিরাতের কিছু চাই না, আমি দুনিয়ার ক্ষমতা চাই। করে বলেন নাউজুবিল্লাহ। আমি যে ক্ষমতা চেয়েছিল আমার রাসূলের উপর অত্যাচার নির্যাতন করেছে, তিনি জানতেন মোহাম্মদ সত্য। আজও পৃথিবীতে এই আলেম উলামা, এই হাফেজ ইসলাম, যারা কোরআনের হাফেজ, যারা আলেম, এরাও কি এরা সবাই জানে, কিন্তু এদেরকে মেনে মেনে আমাদের ওইটা করা যাবে না। কথা বলে ঠিক না? এমন একটি ঘুরে ধরা সমাজে আমরা এসেছি, এই সমাজে মারামারি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ইয়াবাখোর, গাঁজাখোর, বিড়িখোর, হিরোখোর, পাপিয়াখোর, পরিমণিখোর থেকে শুরু করে গোটা পৃথিবীতে আজকে জুলুম চলছে। কথা বলে ঠিক না? এই পৃথিবীতে কে কত বেশি গুনাহ করতে পারে, আমাদের এই সমাজে কে কত বেশি গুনাহ করতে পারে, সেই প্রতিযোগিতা লেগে গেছে। কথা বলে ঠিক না? আমাদের এই সমাজে শিরিক, বেদাত, কুফরি, কবিরা, কে ওসব দেখছে না? ফোর্থ সাবজেক্ট তন্ময় শিরিক করছে, তন্ময় কোরবাইন নেই। আমার ভাইরা, এখন কি কত দ্রুত জাহান্নামে যেতে পারে, এই প্রতিযোগিতা আমাদের সমাজে লেগে গেছে। কথা বলে ঠিক না? জান্নাতের চিন্তা করে না, কিভাবে জীবনযাপন করবো, সে হারাম না হালাল, সুদ নাকি, ওসব দেখার সময় নাই। বর্তমান সুদ চলছে ফোর্থ সাবজেক্টে, এখন কমন সাবজেক্ট হয়ে গেছে। বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, সুদ একটা মারাত্মক গুনাহ। সুদ যারা খাবেন তাদের ইবাদত কবুল হবে না। মৃত্যুর সময় তারা দেখবেন তাদের চেহারা বর্ণ নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে সুদ যারা খায় ওরা হালাল মনে করে খায়। কথা ঠিক না? আবার বর্তমান সমাজে যারা সুদ খায় তাদের দাপট বেশি হয় সমাজে। কথা বলে ঠিক না? আর যারা সুদের সাথে সম্পর্ক নেই ওরা হচ্ছে গ্রামের সবচেয়ে অসহায় মানুষ। যারা পরিমাণ যে ব্যক্তি সুদ খা, সে নিজের মায়ের সাথে বিয়ে করলো, নাউজুবিল্লাহ তো বলি, কিন্তু খাওয়ার সময় তো খুব সুন্দর করে খাই। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য আল্লাহ কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাযিল করলেন। গোটা পৃথিবীতে এই কোরআন যদি কেউ মেনে নেয় তাদের জীবন আলোকিত করে দেবেন কে? যারা বলেন কে? এটা একটা মাদ্রাসা, আপনারা জানেন, মুসাপুর জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া ও কওমি মাদ্রাসা, হাফিজিয়া নুরানিয়া কওমি, তিনটা শ্রেণী এখানে আছে। আমার ভাইরা, সন্তান হাফিজ বানান, একটা সন্তান আলেম বানান, তারপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, কোন ব্যাপার না। কিন্তু ছোটকালে যদি আপনার সন্তানের ভিতরে ওহির জ্ঞান দিয়ে দিন, এই ছেলে ডাকাত হবে না, সন্ত্রাস হবে না, গাঁজাখোর হবে না, বিড়িখোর হবে না, হিরো করা হবে না। বর্তমান যারা গাঁজা খায়, হিরো খায়, যারা সন্ত্রাস, জঙ্গি, তারা কেউ হাফেজ আলেম না। কথা বলে ঠিক না? আপনাদের এলাকায় কোন হাফেজ সিগারেট খাইছে এখন দেখাতে পারলেন? কোন আলেম মদের ব্যবসা করে এরকম আছে কি এই হাকিমপুরে? আছে কি? না। তারা আলেমরা মদ খাই না, গাঁজা খাই না, ফেন্সিডিল খাই না, ইয়াবা খাই না। তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য আমার ভাইরা, একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান, কপাল করে দেবেন। চিল্লায় বলেন কে? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত বলে হাফেজ হলে কি হবে? হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দেবে? একজন আলেমের সম্মান আমার আল্লাহ কেমন দেবে? ও হাকিমপুরের ভাইয়েরা, ও দিনাজপুরের ভাইয়েরা, কান দিয়ে শুনে আমার ভাইয়েরা, একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? একজন হাফেজ যখন জান্নাতে যাবে, এই হাফেজ সাহেবের জন্য এক নাই, দুই নাই, ৭০,০০০ গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিছুদিন আগে ফরিদপুরে মাহফিলে গেলাম, রাজবাড়িতে মাহফিলে গেলাম। রেল মন্ত্রী জিল্লু হাকিম সাহেব, তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। ভাই আমার, পুরা রাজবাড়ি জেলায় গলিতে গলিতে গেট আর গেট ওয়েলকাম জানানোর জন্য। দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয়, আল্লাহর জান্নাতে যেই মানুষটি যাবে, যে হাফেজ যাবে, যে আলেম যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, ৭০,০০০ গেট তৈরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা গেটের ভিতরে ৭০ জনকে স্থানীয় ভাবে, ও হাকিমপুরের ভাইয়েরা, একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান, কপাল করে দেবেন। চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন কে? বাবার কবরের পাশে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাবার কবরের পাশে যে দোয়াটা করেন, পৃথিবীতে বাবা মার এর চেয়ে বড় দোয়া আর পৃথিবীতে আর নাই। জোরে বলেন কথা ঠিক না? লা ইলাহা
যারা রাস্তায় ঘোরাফেরা করছে এসে বসে মানে মেহমান অল্প সময় ভিতরে চলে আসবে। এতগুলো মানুষ আপনাদের জিকির যে ভাব দেখতেছি মনে হচ্ছে জীবন চাই যায় অবস্থা। আসলে জিকির হবে কোন কায়দায়? বিড়ি খেয়ে খেয়ে গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পাটি কয়জন আছে একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পাটি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম। হাকিমপুরের মানুষরা বিড়ি খাই না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। আর আমি এই যে হাজার হাজার মানুষ বিড়ি খাই না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলে হুজুর আমরা কেন বিড়ি খাবো? এখন বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি। অনেক মুরগি আছে বিড়ি টানতে টানতে লুবি সিগারেট তাও টান ছাড়ে না। আমরা সমাজ আছে কিনা? এই আমার ওদিকে যেতে চাচ্ছি না, সময় আমার কম, মেহমান চলে আর অল্প সময়ের ভিতরে যেটা বলছি দিকের হবে কারণ হবে কিন্তু দিকের কারণ আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা যে কথা বলতেছেন, একজন আবিদের সম্মান আমার আল্লাহ, একজন আলেমের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? হাফেজ সাহেব, আলেম সাহেব দেখুন জান্নাতের দিকে দৌড়াবে। এই হাফেজের সম্মান, আলেমের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? এক নাই দুই নাই 70,000 গেট তৈরি হবে। প্রতিটা গেটের ভিতরে 70 জন স্থানীয় ভাবে ওয়েলকাম জানাবে। হাফেজ সাহেব জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাবেন। এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের সিঁড়িতে। হঠাৎ করে পেছন থেকে ফেরেশতা জামা টেনে ধরবে হাফেজ সাহেবের। হাফেজ সাহেব বলবেন, কে ধরলি? কে ধরে নিলে? আমার জামা কে ধরলি? আমারও জামা ছেড়ে দেওয়া হোক। সঙ্গে শুনে হাফেজ সাহেবটা করে কথা বলবেন। ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে না তুমি কার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো? 4 টাকা দিয়ে হাফেজ হয়েছো, 4 টাকা দিয়ে তুমি হাফেজ হয়েছো। এই বাড়িতে কে হাফেজ হয়েছো? জাকিরালা বাড়ি, নজেনালা বাড়ি। ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতে প্রবেশ করবে? হাফেজ সাহেব বললেন, আল্লাহর ফেরেশতা আমি তো ভুলে গেছি, আমার তো মনে নাই। হাফেজ সাহেবকে জান্নাতে যাওয়ার আগে ওই জাকিরালা বাড়ি, নজেনালা বাড়ি, 4 টাকাকে হাফেজ হয়েছে, ওই বাড়িওয়ালাকে নিয়ে জান্নাতে যাবে। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো না, হাফেজের নানা হও। হাফেজ হতে পারো না, হাফেজের শ্বশুর হও। কপাল খুলে দেবেন কে? একজন হাফেজের, আলেমের একজন বাবা শ্বশুর হয়ে যান, কপাল খুলে দেবে বাজানদের। এই দুনিয়ায় চাকচিক্যময় পৃথিবী, চিরদিন আমি আপনি থাকবো না, অন্ধকার মাটির জগতের মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে ঈমান এনেছে, আল্লাহ দিনা মানুষ যারা ঈমান আনে বলবে, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, নবী নিশ্চয় যারা ঈমান আনে, ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করে। আল্লাহ পাক বলে, ও নবী, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ যারা সমাজে করেছে, আমি আল্লাহ তাদের হাসরের ময়দানে বিচারের পরে আমি যেই জায়গা দেব, দুনিয়ার কোনো খাবার না, দুনিয়ার কোনো ফল না, আমি তাদেরকে আপ্যায়ন করবো, মেহমানদারি করবো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ জান্নাতি বান্দাকে মেহমানদারি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার কোনো খাবার নাই,
আমি আমার বান্দাকে আপ্যায়ন করবো, মেহমানদারি করবো আমার জান্নাত দিয়ে। ও হাকিমপুরের ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে জান্নাত দিয়ে দেয় তার কোন চাওয়া আছে? কথা বলেন, তার কোন কি চাওয়া থাকে? আমরা এসেছি ওই আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, একটা সন্তান হাফেজ বানাবেন বলে কপাল খুলতে দেবেন। আমার আল্লাহ হাফেজ সাহেব যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফুরকানের ওয়েলকাম জানাবে, ফুল দিয়ে বরণ করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, হাফেজ সাহেব আর দেরি করো না, কোরআন স্টার্ট দিয়ে দাও, কোরআন পড়া শুরু করে দাও। হাফেজ সাহেব যখন কোরআন পড়া শুরু করবে, বিসমিল্লাহ বলে যখন কোরআন পড়া শুরু করবে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা একটা করে তালা শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব কোরআন শরীফের ৬৬৬৬ আয়াত যখন শেষ করে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ৬৬৬৬ তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুনিয়া 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 দুনিয়া, কিসের রঙ্গ পৃথিবী, কিসের আনন্দ, কিসের উল্লাস বাজান রে? আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছে, কোরআনকে যারা ভালোবাসে, তাদের আর কোনো ভয় নাই। ভয় কার? চিল্লায় বলেন কার? জোরে সবাই জোরে জোরে বলেন কার? আমার ভাইয়েরা, যারা আল্লাহর দ্বীন মেনে নিয়েছে, কোরআন মেনে নিয়েছে, ও নবী আপনি তাদেরকে জানাইছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার দ্বীনের উপরে, কোরআনের উপরে যারা একমাত্র অটল থাকলে, ও নবী তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই খলিকের এই দুনিয়ায় কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিক। চিল্লায় বলেন কে? আর বলেন কে? আল্লাহ। নবী কিসের অহংকার, কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিক কে? খলিকের এই দুনিয়ায় কিসের লাফালাফি, কিসের অহংকার? আল্লাহর এই কোরআনের মাহফিল হচ্ছে, হবে, গোটা পৃথিবীতে চলবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইন্ডিয়াতে যত প্রোগ্রাম করেছে, কোন মাহফিলে বাধা আসে না। ওই দেশের এমএলএ, পঞ্চায়েত, এমপি এবং মন্ত্রী তারাও তো থাকে মাহফিলে। ওই দেশে যদি ৫,০০০ লোক হয়, তার ভিতরে কমপক্ষে হাজার হাজার হিন্দু দাদারা বসে থাকে। আমার ভাইয়েরা, সেখানে কোরআনের মাহফিল বন্ধ হয় না। যেই দেশে ৯০-৯৫% মুসলমান, সেই দেশে আল্লাহ কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়। আমরা মুসলমান আছি কি? সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। দুনিয়ার কোন মানুষ আপনার কবরে যাবে না। পৃথিবীর কোন নিয়ম নাই। বাবার কবরে সন্তান যায় না, মায়ের কবরে মেয়ে যায় না, স্বামীর কবরে স্ত্রী যায় না। পৃথিবীর কোন নিয়ম নাই। কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা, কার জন্য কাঙ্গারে, কার জন্য ক্ষমতা বাহাদুরি? দুনিয়ায় কেউ কারণ নাই রে বাজার। যার যার কবরে সেই সেই হিসাব দেবে, যার যার কবরে সেই যাবে। কথা বলেন দিকেরা? আমার ভাইয়েরা, আল্লাহ দুনিয়াতে এমন কাজ করে যাও, এই কাজের বিনিময়ে তোমার জন্য প্রতিবেশী হাত তুলে দোয়া করবে, তোমার জন্য কাঁদবে, তোমার জন্য চোখের পানি ফেলে কাঁদবে। এমন কিছু তোমার জন্য হবে। আমার ভাইয়েরা, এমন কাজ দুনিয়াতে রাসূল বলেন করে যাও না। সেই কাজটা তুমি যদি করে যাও, তোমার মৃত্যুর পরে মানুষ তোমাকে ধিক্কার দেবে। অমুক মানুষ যদি আরো 10 বছর আগে মারা যেত, সমাজে ভালো হতো। রাসূল বলে, এমন মৃত্যুবরণ করো না, এমন মৃত্যুবরণ করো যাতে তোমার দেশি, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য প্রাণ করে দোয়া করে। এমন মৃত্যু নিয়ে কবরে আসো। কারণ কবরটা হচ্ছে এমন একটি জায়গায়, ইমিগ্রেশন কাউন্টার। কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে, তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে। আর কবরে যারা ধরা খেয়ে যাবে, তারা প্রত্যেকটি জায়গায় ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, বছর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। কথা ঠিক না? মুসলিম হয় না জন্ম নিয়ে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কষ্ট হচ্ছে বাজার, রাগ করছেন? যেমন আজকে সময় তো ভাই আমার টিউশন নাই, যেমন চলে আসবে অল্প সময়ের ভিতরে চলে আসবে। সময় তো ভাই আমার, আমরা এখানে এসেছি সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা বলে ঠিক নেই? আল্লাহ যদি পছন্দ না করতেন আমরা আসতে পারতাম? অনেক মানুষ শুনেছে, পোশাক পোশাক সব শুনেছে, তারপরও আসতে পারে নাই। আল্লাহ তাদেরকে চয়েস করে নাই। আল্লাহ তো জাহান্নামী মানুষদেরকে জান্নাতে দিবেন যদি মা মিন আব্দিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিকা ইল্লা দাখালাল জান্নাত। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর বাকি জীবন যদি কালেমার উপরে আমল করে, একদিন না একদিন ইনশাআল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত। এত কষ্ট দুনিয়ায় যা কিছু করি, মাহে রমজান চলে আসতেছে, এই যে মাহে রমজান আসতেছে, একটি মাস আমাদের খুব উপহার দিয়েছে তাকওয়া, তাকওয়া অর্জন করার জন্য। আমার ভাইরা, এই তাকওয়ার ভিতর দিয়ে আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। কিন্তু মাহে রমজান খালি আসে চলে যায়, আমাদের কোনো পরিবর্তন নাই। কথা বলে ঠিক না? একটা উদাহরণ দিয়ে দিই। মনে করেন পৃথিবীতে একটি সন্তান আসলো মায়ের পেট থেকে, ডেলিভারি হলো। সেই ছেলের ওয়েট হচ্ছে পৃথিবীতে আসার পরে ওয়েট হচ্ছে 5 কেজি। কয় কেজি? কয় কেজি? মায়ের পেট থেকে আসার পরে এই সন্তানের ওয়েট হচ্ছে 5 কেজি। 5 বছর পরও এই ছেলের ওয়েট হচ্ছে 5 কেজি। এখন আপনার বেরেনি বলেন তো এই ছেলে সুস্থ না অসুস্থ? কারণ কোন পরিবর্তন নাই। আগেও যা পৃথিবীতে আসার পরে যে 5 কেজি ছিল, 5 বছর পরও সেই 5 কেজি। তার মানে কোনো পরিবর্তন নাই, অসুস্থ। পৃথিবীতে আমাদের দেশে আমাদের সমাজে মাহে রমজান আসে আর চলে যায়, আমার আপনার কোনো পরিবর্তন নাই, তার মানে আমরা এখন অসুস্থ। আমাদের কোনো পরিবর্তন নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহে রমজানকে একটি মাস উপহার দিল। বান্দা 11 মাস যায় কম করছি, বান্দা আল্লাহর কাছে মাথা সমর্পণ করে দে, আত্মসমর্পণ কর, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদ, তাহাজ্জুদের পাঠিতে চোখের পানি ফেলে কাঁদ। আরে আল্লাহ পাক লাআল্লাকুম তাত্তাকুন দিয়েছেন। বান্দা এই মাসে তাকওয়ার মাস, একমাত্র এই মাসটাই তো গুনাহ অর্জনের মাস, গুনাহ মাফ করার মাস। এই মাসে আপনি যা কিছু করবেন সব সওয়াব। এই রহমান, আপনি একটি কোরআন শরীফের একটা অক্ষর পড়বেন, আগে ছিল 10টা, রমজানে পড়বেন 70টা। কয়টা? 70। সেটা থেকে আরো বৃদ্ধি হবে। এই মাসে একটি রকম নামাজ পড়লেন, অন্য মাসে 100 রাকাত নামাজ নফল পড়লে যে সওয়াব, এই মাসে 1 ওয়াক্ত নামাজ যত পড়লেন তার মানে সবই বেশি। এই যে মাহে রমজান আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন উপহার হিসাবে, এটা থেকে আমাদেরকে আমল নিয়ে কবরে যেতে হবে। কারণ কবরটা হচ্ছে রিক্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যদি কেউ বেঁচে যায় তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে। কথা বলে ঠিক আছে? আর কবরে যদি কেউ ধরা খেয়ে যায় তারা প্রত্যেকটি জায়গায় ধরা খেয়ে যেতে হবে। কারণ কবরে আমাদেরকে নামাতে, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ যারা ঈমান আমল নিয়ে যারা মরতে চায়, আমার ভাইরা, কবর হচ্ছে আমাদের প্রথম ধাপ। এই কবর থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর হককে
এই প্রতিষ্ঠা করতে হবে সমাজে। আজকে অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমার ভাইয়েরা, এদেশে আলেমরা চোর না, এদেশে ডাকাত না, সন্ত্রাস না। বাংলাদেশে কোনো আলেমের বাড়িতে কানাডাই নাই, বেগম পাড়াই নাই, কথা বলে ঠিকই না। বাংলাদেশে কোনো হুজুরের বাড়ি বেগম পাড়াই নাই, কাদের আছে? আমার ভাইয়েরা, এই জন্য রাজনৈতিক আলোচনা করবো না, এই জন্য হক বলতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, চরমোনা করেন, যা করেন, ভাই আমার পৃথিবীতে কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কথা ঠিক না? আমল আছে, জান্নাত আছে, আমল নাই, জান্নাত নয়। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের উপরে আমলের উপরে মেসেজ করে, আমল থাকলে জান্নাত, আমল নাই জান্নাত। এখন সেটাও দেখতে হবে আপনার কাদের ভিতরে কোরআন আছে, কাদের ভিতরে ওহির জ্ঞান আছে, কোন পথে কোন ধরে এরকম আছে কোরআন হাদিস যারা ইসলাম মানে কোরআন মানে আল্লাহ বিধানকে সমাজে প্রতিষ্ঠা করতে যায়, এরকম দেখতে হবে। কারণ চোখ আপনাকে আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাই আমার, এই জন্য আমরা বলবো আজকের এই মাহফিল সফল হওয়ার কারণে, আজকের এই মাহফিল মানে এমপি সাহেব, আপনাদের সুজিত সাদিক সাহেব এবং আপনাদের এই থানার ওসি এবং প্রশাসন এবং আপনাদের উপজেলার চেয়ারম্যান জনাব হাজ মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাই এবং আপনাদের এলাকার বন্ধুবান্ধব যারা আছেন নেতা, তারা এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছে। ভাই আমার, এই মাহফিল, একটা মাহফিল দিতে হলে কত কষ্ট, যারা মাহফিল দেয় তারাই জানে, যারা দেয় না ওরা বোঝে না, কথা বলে ঠিকই না আমার ভাইয়া। কারণ আপনারা জানেন একটি মাহফিল একটি দিতে হলে কত জায়গায় অনুমতি লাগে। এই সিস্টেম আগে ছিল না, পৃথিবীতে পুরোহি নাজির হয়ে গেল, এখন মাহফিল দিতে অনুমতি লাগে। আমি জানি না আমরা কি মরবো না, আমাদের কি মরা লাগবে না, আমরা কি কবরে যাবো না? আল্লাহ কি জবাব দিল মুসলমান, কথা বলে ঠিক না? আল্লাহ বলবে বান্দা আমার জমিন, আমার কোরআন, আমার রীতি খাস, আমার জমিনে কোরআন প্রচার করতে তোদের মতন 40 মার্কার মানুষের অনুমতি লাগবে। ছেড়ে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, এই বাড়ি নষ্ট করে দিতে পারে কে? আল্লাহর বেশি সময় লাগে না। 3 বার পাতলা পায়খানায়, 1 বার বমি, কোথায় যাবা তুমি? ধর ধর ধর। দিনাজপুর মেডিকেল কলেজ স্ত্রী মাথার পাশে বসে বলছে, ও আব্দুল করিমের আব্বা তোমার কি হলে এরকম লাফালাফি করছো কেন? বলছে ওরে মা সুদ্ধা, কায়দা না হলে আর আমি হয়তো সুদ্ধা। ছেলে বলছে আব্বা তুমি আমার মাকে মাতো। ওরে ভাই এরা বলি আর আমি সমস্যা হয়তো সুখ থাকবে ভাই। 3 বার পাতলা পায়খানায়, 1 বার উনিতে যদি স্ত্রী মা হয়, ছেলে যদি ভাই হয়, কিসের ক্ষমতা, কিসের অহংকার? সব ক্ষমতা মালিকে। আল্লাহ বলছে বেশি লাফালাফি করিস না। ফিরআউনের ইতিহাস পড়, নমরুদের ইতিহাস পড়। নমরুদকে ন্যাংরা মশা দিয়ে ধুলাই করেছি, ফিরআউনকে বাড়িতে চুলাই মেরেছি। আল্লাহ দুশ্মন, কোরআনের দুশ্মন যারা হবে, পৃথিবীতে তাদেরকে জুতা পিটা করে ছাড়া হবে। আমরা সব দলের কাছে কথা বলে রেখে না, আমরা এখন কোন দল, আমরা কার দল? মুসলমান কাম দল। আমরা মরবো আল্লাহ নয়। পৃথিবীর নিয়ম সিস্টেম অনুযায়ী আমলি করে, বিক্রি করে, জামাত করে করতেই পারি, কথা বলে ঠিক না? কিন্তু কোরআনের কাছে আমরা সবাই, নামাজের কাতারে সবাই আমরা এক, আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি। সম্মানিত ভাই আমার, পৃথিবীর নিয়ম নাই কবরে নামারও সবাই বিসমিল্লাহ ওয়ালা আওয়ামী লীগ বলে কি, বিসমিল্লাহ ওয়ালা বিএনপি বলে কি, বিসমিল্লাহ ওয়ালা জামাত, জাতীয় পার্টি সব চলে, যেটা চলে সেটাই হবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই দুনিয়ায় পৃথিবীতে চিরদিন থাকবো না, আমরা সবাই চলে যাবো কবরের যাত্রী। ওই কবরটা হচ্ছে রিক্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবরে খুব কঠিন ভয়ঙ্কর অবস্থা। রাসূল বলেন কবরের কঠিন আযাব, এই আযাব কেমন হবে? অন্ধ একজন ফেরেশতা থাকবে কবরের ভিতরে, যে ফেরেশতার কাজ হবে খালি হাতুড়ি দিয়ে আঘাত করা। রাসূল বলেন এত বড় আঘাত, অন্ধ, চোখে দেখে না, কানে শোনে না, বোবা, এই ফেরেশতার কাম হচ্ছে খালি হাতুড়ি দিয়ে আঘাত করা। আমি ভাইয়ের আমার, আল্লাহ ওই বুখারী শরীফের ভিতরে বলেন ওই ফেরেশতার হাতুড়ির বাড়ি আঘাত উহুদ পাহাড়ের উপরে যদি 1 বার আঘাত করা হয়, উহুদ পাহাড়টা তুলার মতো উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সেই উহুদের পাহাড়ের তলদেশে দাঁড়িয়ে
উহুদের পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড়টা অনেক লম্বা সাপ। যে উহুদের ময়দানে আমি বারবার তাকিয়ে দেখেছি, উহুদের ময়দানে আমার নবী কান্দার মুবারক শহীদ হয়েছে। 70 জন সাহাবা শুয়ে আছে। 70 জন সাহাবা উহুদের ময়দানে ঘুমিয়ে আছে আল্লাহর জান্নাতের ভিতরে। আমি চিন্তা করলাম, রাসূলের ভাষায় যদি উহুদ পাহাড়ের উপরে যদি ওই ফেরেশতা যদি একবার আঘাত করে, ফেরেশতা হাতুড়ি যদি আঘাত করে, নইলে উহুদ পাহাড় তুলার মতো উঠতে থাকবে। তাহলে কবরের ভিতরে এত বড় ভয়ঙ্কর আযাব, কবরের ভিতরে এত বড় কঠিন আযাব আমার আল্লাহ দিবে। এই জন্য ঈমান আমল নিয়ে যদি কোনো মানুষ কবরে যেতে পারো, আমার ভাইয়েরা, কবরটা হবে আমার আপনার জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা, এই জন্য একটা সন্তান হাফেজ বানালেন, বানান বাবার কবরের পাশে যে সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে। বাবার কবরের পাশে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বাবার কবরে আযাব মাফ করে দেবেন কে? আমাদের সমাজে অনেক মানুষ বলে মাদ্রাসার শিক্ষা বা শিক্ষা হলো মাদ্রাসার ছেলে দিয়ে কিছু জানে, এরা বলে কিনা? বলে কিনা? আপনাদের একটা জানেন, আমাদের একাই সিরাইবা কালীগঞ্জে এক মাহফিলে এক হাই স্কুলে হেডমাস্টার বলছে, হুজুর মাদ্রাসা পড়া হলো, ওরা কিছু জানে? আমি বললাম কেন? বলছে তা মাদ্রাসা পড়া। আমি বললাম স্যার, আমাদের সামনে ইংলিশ দেবেন, বাংলা দেবেন, ইতিহাস দেবেন, ভূগোল দেবেন, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্টোরি, ইকোনমিক্স থেকে শুরু করে যা দেবেন পড়ে দেবো। বাজান আমরা ঘোড়ার ঘাস খেয়ে ভার্সিটি পড়িনি, কথা বলে ঠিক না? আমার ভাইয়া, বাংলাদেশে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় সব মাদ্রাসার ছাত্ররা, কথা বলে ঠিক না? মাদ্রাসার ছাত্ররা ঘোড়ার ঘাস খাই একেবারে করে নাই। ওরা বাংলা জানে, ইতিহাস জানে, ভূগোল জানে, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি থেকে শুরু করে ইকোনমিক্স, হিস্টোরি, পাবলিক অ্যাক্ট থেকে শুরু করে যা আছে সব পড়ায়। মাদ্রাসার ছাত্রীকে অবহেলা করার প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, আমি বললাম স্যার আপনার সামনে একটা আরবি ক্লাসেস তুলে দেবো, জের জবর বাদে অর্থ করে দেবেন, পারবেন কি স্যার? স্যার বলছে আমার কি সম্ভব, ওকে আমি আরবি জানি। আমি বললাম স্যার তারই কেন বললেন যে মাদ্রাসার পড়া হলো ওরা জানে? বললাম স্যার এই আরবি ক্লাসে আপনার সামনে দেওয়া হবে, আপনার না আপনার 14 গোষ্ঠী চাহিদা হয়ে মারা যাবে, অর্থ করার ক্ষমতা হবে না, কথা বলে ঠিক না? যারা কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা ঘরকে যারা দেখা চোখে দেখে, ওরা মানুষ না, ওরা বুঝে ফেলেছে ও খারাপ। মাদ্রাসা রাসূলের ঘর, কথা বলে ঠিক না? সম্মানিত নিজের একটা সন্তান হাফেজ বানা, একটা সন্তান আলেম বানা, অথবা ছোট করে আপনার সন্তানের ভিতরে কোরআন দিয়ে দেন, ওহির জ্ঞান দিয়ে দেন। তারপরে আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ছোট্ট করে যদি কোরআনের জ্ঞান পেয়ে যায়, এই ছেলে গাঁজা কর, বিড়ি কর, হিরো কর হবে না, পাপিয়ার সাথে হু হু করবে না, পরিমণির সাথে হু হু করবে না, কথা ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য দিনাজপুরবাসী আল্লাহর কোরআনকে ভালোবাসি, ওই আল্লাহর কোরআনের জন্য আমরা মরতে চাই। এই পৃথিবীতে ইসলামের নিয়ম নিয়ে আসে নাই। আমার ভাইয়েরা, পৃথিবীতে পাপুর ভাতার গিয়ে ইসলাম আসে নাই। ইসলাম কোন ওদের বাইরে ঠান্ডার মুবারক শহীদের বিনিময়ে ইসলাম এসেছে তায়েফের রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে অসংখ্য সাহাবার বুকের তাজা রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে এই বাংলাদেশের ইসলামী অন্তরে কোরআনের রক্তের বিনিময়ে। ঠিক না? আমার ভাইয়েরা, দিনাজপুরবাসী আমরা সবাইকে ভালোবাসি। আমরা এখানে দল হতে পারি আলাদা, কিন্তু আমরা সবাই ভাই ভাই, কথা বলে ঠিক না? আমরা কারো শত্রু, আমরা কারো শত্রু, আমরা এখানে আওয়ামী বিএনপি সব দলের কাছে আমরা কারো শত্রু নাই, আমরা সবাই ভাই ভাই, কথা বলে ঠিক না? মুসলমান তো সব ভাই ভাই। আপনি কোন চোখে দেখেন ওটা দেখার টাইম নাই, আমি আপনাকে ভালো চোখে দেখলে হবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আলেমরা কারো দেখা চোখে দেখে না, আলেমরা সবসময় চাই আপনাদেরকে মুখের ভিতরে নিতে। আলেমরা বাংলাদেশে কারো শত্রু নাই, কথা বলে ঠিক না? আপনারা শত্রু তৈরি করেন, আমরা শত্রু তৈরি করি না। এটা সেই ফ্যাক্টরি যেখানে মানুষ আদর্শবান হয়, চরিত্রবান হয়, যেদিন একটা সন্তান জান্নাতীমুখী হয়, একটা সন্তান
বাবার জন্য হাত তুলে দোয়া করে। এটা সেই মাদ্রাসা, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, একটা ছেলেকে কোরআনের জ্ঞান দিয়ে দেন, একটা মেয়েকে আপনি মাদ্রাসায় পড়াবেন, তারপরে আপনার ছেলে মেয়েকে আপনি যা পড়ান কোন সমস্যা নাই, ছোটকালে বুঝিয়ে জ্ঞান দিয়ে দেন। কথা বলে ঠিক না? সবাই তো ভাই আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান ও নবী নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহ পাক ওই মানুষদেরকে ডেকে বলছে পৃথিবীতে তোমরা যারা ভালো কাজ করেছো ওয়ামিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ পাক আপ্যায়ন মেহমানদারি করবে। কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস বিদুলা, আল্লাহ বলছেন হ্যাঁ আমি তাদেরকে আপ্যায়ন করবো জান্নাত দিয়ে, সেই জান্নাতের জন্য এত কষ্ট, সেই জান্নাতে আমাদের পিতামাতা ছিল, ওই জান্নাত ফিরে পেতে চাই। কথা বলে ঠিক না? সময় তো ভাই আমার ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবে না। আদর্শবান পরিবার, আদর্শ সমাজ গঠনের জন্য আমাদের বর্তমান সমাজে ছেলেদের দরকার আছে কিনা? ছেলেমেয়ে আছে কিনা? বর্তমান আমাদের সমাজে পরিবারগুলো হয়েছে টনমাইন, কি মাইন? টনমাইন ফ্যামিলি, কোন মাইন্ড নাই। আছে কি এরা সমাজ? আছে কি ভাই আমার? মেয়ে কলেজ থেকে কল দেয়, মেয়ে কলেজ থেকে কল দিচ্ছে, আম্মু আমার বয়ফ্রেন্ড তুফান আসবে বাড়িতে, আমি কি আনতে পারি? আম্মু বলছে কেন আনবা না, কিসের জন্য আনবা না? আমি যখন দিনাজপুর সরকারি কলেজে পড়তাম আমার ওর 10টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 10টা বয়ফ্রেন্ড ছিল, তাহলে মেয়ে কি একটা আনবে না, পুরা কলেজ ধরেই চলে আসবে? কথা বলেন ভাই আমার। ছেলে আর মেয়ে তুফান চলে আসতেছে ডিউটির সাথে, আসার পরে গেস্ট হাউসে। আচ্ছা তুফানের কাম কি? তুফানের কাম কি? ঝড় তোলা। ঝড় তোলা, কথা বুঝতে পারছি? তার মানে তুফান মানে দণ্ড ভাণ্ড করা। তুফান চলে আসতেছে, গেস্ট হাউসে ঢুকছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন? আন্টি বলছে বাবা তুফান তুমি আমার বাড়িতে আসতে চাও না, লজ্জা পাও, সরব পাও, কিসের লজ্জা বাবা? আমি তো তোমার আন্টির মতো। কিসের মতো? আমি তো তোমার আন্টির মতো, কোন লজ্জা সরব নাই বাবা। তুমি বাজারে ছেড়ে আসবা, তোমার তো দরজা জানালা সব খোলা। আচ্ছা চোরকে যদি কেউ বলে যে ভাই এই দরজার পাশে আপনি বেশি কোরআন খতম দিন সারা রাত, আর আমি এখানে আমার জিনিসপাতি ঘরের দরজা খুলে রাখলাম, সোনার গহনা যা কিছু আছে টাকা পয়সা সব রেখে দিলাম, আর আপনি ওই বসে কোরআন খতম দিন, চোর কি কোরআন খতম দেবে না চুরি করবে? কথা বলেন। বিউটি আর তুফান গেস্ট হাউসে বসলো, মা বলছে বাবা তুফান, মা বিউটি তোমরা দুজন একটু গল্প করো, আমি একটু চা নাস্তা আনি। আচ্ছা অনেকদিন পরে বিউটি আর তুফান চান্স পাইছে, ওরা কেন বসে বসি তাহাজ্জুদে নামাজ পড়বে? কথা বলেন। আল্লাহর বিশ্বনবী বলেন সেই পরিবার, যেই পরিবারে পর্দা থাকে না, যে পরিবারে বাইরে পুরুষ এসে খারাপ কাজে লিপ্ত হয়, আমার হাকিমপুরের মা বোনদেরকে বলে যায় ভগবান ক্ষণিকের এই দুনিয়ায় কিসের রঙ্গ পৃথিবীর, ভগবান কবরের কথা কি মনে পড়ে না? কিসের প্রেমে, কিসের তন্ময়ের প্রেমে? আল্লাহ তাই সেই পরিবার, যে পরিবারে পর্দা থাকে না, এই পরিবারে পাইবে পুরুষের খারাপ কাজে লিপ্ত হয়। আমার ভাইয়েরা পায়ের ভিতরে হাত থেকে বলে যান, ও হকিমপুরের ভাইয়েরা, দিনাজপুরের ভাইয়েরা, কান দিয়ে শুনে পরিবারটা জান্নাত বানাতে চান। আল্লাহ নবী বলে জান্নাতি পরিবার বলতে ওই পরিবার গুলাই যেই পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা, যেই পরিবারে ছেলে সন্তান নামাজি কারামি, যেই পরিবারে হালাল হারাম রেখে খায়, আমি রাসূল ঘোষণা দিলাম ওটা জান্নাতি পরিবার। এরকম পরিবার খুঁজে পাওয়া যাবে কি? আমার মায়েরা এই জন্য বলেন যাই হোক করে জান্নাতে যাবে না। আমার মা বোনদেরকে বলি আল্লাহ মেরাজে যাওয়ার পরে এখানে এক শ্রেণীর নারীদের ভিতরে, জাহান্নামের ভিতরে এক শ্রেণীর নারীদের ঠোঁটের সাথে বসি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে, নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহ নারীগুলো খারাপ, জাহান্নামের ভিতরে এত আওয়াজ দেয় জিবরাইল, এই নারীগুলো খারাপ, ঠোঁটের সাথে বসি বাঁধানো, জিবরাইল এই নারীগুলো খারাপ। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়াতে এই ঠোঁট দিয়ে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো, এই ঠোঁটকালি দুনিয়াতে ঠোঁটকালি ব্যবহার করে বিউটি পার্লার থেকে ঠোঁটগুলো কালারিং করে বাইরে পুরুষকে আকর্ষণ করার জন্য রাস্তাঘাটে ঘুরতে বলা বলেন কিনা? এরকম নারী সমাজ আছে কিনা? আমার উন্নতিদের এত কষ্ট দিয়ে
সামনে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন। আল্লাহ নবী কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখতে পেলেন আর একজন নারীদেরকে স্তনের সাথে জাহান্নামে বসিয়ে দিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো একটু চিৎকার করে, আল্লাহ নবী, জিবরাইল, এই নারীগুলো খারাপ, জিবরাইল, এই নারীগুলো খারাপ, আমি তো সইতে পারি না, জিবরাইল, এই নারীগুলো খারাপ, জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামে বসিয়ে বাঁধানো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা মুখে কাপড় ব্যবহার করে নাই, ওড়না ব্যবহার করে নাই, মুখ উঁচু করে সমাজে চলেছে, বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য মুখে কোনো কাপড় ব্যবহার করে নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এই সমস্ত নারীরা জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামে বসিয়ে বাঁধিয়ে ঝুলে রাখা হয়েছে। নারীগুলো একটু চিৎকার করে, আল্লাহ নবী আরেকটু সামনে অগ্রসর হন। আল্লাহ নবী, জিবরাইল, এই নারীগুলো খারাপ, জাহান্নামের ভিতরে মাথার উপরে টকটক টকটক করে ভাতের পানির মতন ফুটতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা, দুনিয়াতে ওই সমস্ত নারীরা, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা মাথায় কাপড় ভিতরে ওড়না ব্যবহার করে না, এই চুলগুলো ক্লিয়ার শ্যাম্পু দিয়ে বিভিন্ন কালারিং করে বিউটি পার্লার থেকে সাজগোজ করে রাস্তাঘাটে করে, এরকম নারী সমাজে আছে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ, আমি তো সেই দিবাই জাহান্নামের ভিতরে এত আযাব আমার উম্মতীদের দেয়া হবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে এত আযাব, আমি তো সামনে আছি, ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হন। অধিকার যেতে চাচ্ছি না ভাই আমার। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আসার পরে নারী সমাজ বেরিয়ে বলেন, নারী সমাজেরা তোমরা শোনো, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করে দেখেছি, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। আপনি দুনিয়ায় তুলে যাবেন, আপনার এই দৃশ্যগুলো মানুষের কাছে আপনি বলে দিবেন। আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে নারী সমাজ বেরিয়ে গেবে, নারী সমাজেরা, আমি জাহান্নামের ভিতরে দেখলাম জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। নারীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আপনি কি একটু বলবেন? সঙ্গে সঙ্গে আমার ভাইয়ারা, আল্লাহ নবী, বিশ্ব নবী নারী সমাজ বেরিয়ে বলে, নারী সমাজেরা তোমরা শোনো, আমি বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেইনটেইন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে, আর আল্লাহর পথে বেশি বেশি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে, আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কিংবই ভাইরা আমার, ভাইরা কাশ্মীর থেকে অনেকে দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই কবরে যাত্রী হয়ে যাব, অন্ধকার গহীন কবরে সবাই চলে যাব। বাবা চলে গেল, মা চলে গেল অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই বাবার জন্য, মায়ের জন্য আমার ভাইরা খরিকের এই দুনিয়ায় এই মাহফিল আপনারা জানেন, এই মাদ্রাসা ভাইয়া আমার, এটা নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা। আমার ভাইরা
এই মাহফিলকে অনেক দায়িত্ব দুনিয়ায় চিরদিন থাকবো না, অন্ধকার গহীন কবরে যাত্রী হয়ে যাব। আমরা অন্ধকার কবরে যাব, বাবা চলে গেল, মা চলে গেল, কেউ সঙ্গী হবে না। মানুষ মৃত্যুবরণ করার পরে তার সাফামলে দরজা বন্ধ হয়ে যায়। কিছু আমল চাল থেকে সেটা সদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ। আমার ভাইয়েরা, আল্লাহর এই নবীর ঘরের জন্য এমন কোন মানুষকে আমরা পাবো না। আল্লাহর এই কোরআনের জন্য আমার ভাইয়েরা কত টাকা কত পয়সা করে আল্লাহর নবীর ঘরে দান করলে দুনিয়া আখিরাতে পাক আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি তোদের নিয়ামত বাড়াই দেব। একতলার মালিক 2 তলা বানাই দেব, 5 তলার মালিক 10 তলা বানাই দেব। আমার ভাইয়েরা, আল্লাহর কোন গোলাম কি আমার ভাইয়েরা আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রাম করতে গাড়ি তো হাত উঁচু করে দেখা। আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করবো আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলে 2টা জিনিসের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। আমার পথে যারা মাল এবং জান দেবে, দুনিয়ার নবী আমি মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করেছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার পথে মাল এবং জান দিলে উহুদের ময়দানে আমি দেখেছি আমার ভাইয়েরা আল্লাহর পথে মাল এবং জান। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি সময় নষ্ট করবো না। সম্মানিত ভাইয়েরা, হুজুর আসলেই ছেড়ে দেব। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর খরিদের এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়াই দেব। 1 তলা মালিক 2 তলা বানাই দেব, 5 বিঘা জমির মালিক 10 বিঘা বানাই দেব। আমার আল্লাহ পারে কি পারে না। আমার ভাইয়েরা ও আমার পরিবারকে বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা জানমাল দিয়ে সংগ্রাম করলো, আল্লাহ ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওরা মূর্তি দেরি জান্নাত পেতে দেরি হবে না। লা ইলাহা লা ইলাহা। রাস্তা ক্লিয়ার করে দেন, মাইকের আওয়াজ। পুলিশ ভাইরা আপনারা রাস্তা একটু ক্লিয়ার করে দেন। প্লিজ, রাস্তা অনেক দেরি হয়ে যাচ্ছে।